চলে এসেছি ত্রিকুট পাহাড়। বজরংবলীর এই যে গুহাটা, মানে এইটুকু রাস্তার মধ্যে প্রতি মুহূর্তে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেহের তুলনায় মাথাটা একেবারে ছোট্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে ওই ছাউন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক ভোর এখন। দানার প্রভাবে আমাদের বীরভূমে মানে একদম নিম্নচাপের প্রচণ্ড বৃষ্টি। কয়েকদিন ধরে আমরা রেডি ব্যাগ গুছিয়ে রেখেছি যে আমরা মধুপুর, গিরিডি আর দেওঘর সবাই একসাথে বেড়াতে যাব, কিন্তু সেটা আর বেরোনো হচ্ছিল না। তো ফাইনালি আজ আমরা বেরোচ্ছি ভোর ভোর, তো ভালোই হবে। এখন বাজে ভোর 4:45। রাস্তা একদম শুনশান। আমরা টোটোয় করে চললাম আমাদের সিউড়ি স্টেশনে। ইউটিএস অ্যাপ থেকে আমাদের টিকিট কাটা আছে, আর এদিকে স্টেশনে ঢুকতে না ঢুকতেই ট্রেন ছাড়ার ঘোষণাও হয়ে গেল। আমরা এখন মেমু এক্সপ্রেস ধরে যাচ্ছি অন্ডাল, তারপর সেখান থেকে ধরবো অন্ডাল যোশীডি মেমু। এই তো এই ধারে দুজন, এইখানে দুজন, আর এইখানে একজন। অন্ডাল যোশীডির ট্রেনে উঠেই আমাদের খাবার তোড়জোড় শুরু। সবার হাতে হাতে বাড়ি থেকে আনা চপ, ছোলা সেদ্ধ, শসা আর মুড়ি। অনেক ভোরে সবাই উঠেছি, তাই বেশ খিদে পেয়ে গেছে। অন্ডাল থেকে যোশীডি যাওয়ার পথে বেশ কিছু ইন্টারেস্টিং স্টেশন পড়ে। এই যেমন এখন আমরা বেরোচ্ছি জামতারা। নামটা কি চেনা চেনা লাগছে? প্রায়ই আমরা যে খবরের কাগজে পড়ি, আননোন নম্বর থেকে ভুয়ো ফোন করে আধার, ব্যাংকের ওটিপি এইসব জেনে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে, সেই সমস্ত অপরাধীদের ডেরা হলো এই ঝাড়খণ্ডের জামতারা। কুখ্যাত জামতারার পর এবার আসি এক বিখ্যাত মানুষের কথায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার শেষ জীবন কাটিয়েছেন ঝাড়খণ্ডের করমাটারে, আর তারই স্মরণে এই করমাটার স্টেশনের নাম দিয়েছে বিদ্যাসাগর স্টেশন। এখনকার এই এত বড় স্টেশন দেখে বোঝারই উপায় নেই আজ থেকে 140 বছর আগে এই জায়গা কতটা প্রত্যন্ত ছিল। বলো, ট্রেন টাইমে আসায় কেমন খুশি? যোশীডি স্টেশনটা কি সুন্দর, একেবারে দেওঘরের মন্দিরের আদলে চূড়াটা। আর সামনেটাই কি সুন্দর, শঙ্খ, ডুগডুগি, ত্রিশূল। এবার আমরা অটোয় করে চললাম দেওঘর, আর যেতে আধ ঘন্টা মতো লাগবে। ভাড়া পার হেড 20 টাকা করে। এই যে সামনের দিকে বসেছে তিনজন, আর একজন সামনে, আর এই পিছনে মালপত্র নিয়ে দুই কুলি। নেমে পড়েছি টাওয়ার চকের সামনে। এখান থেকে মন্দিরও কাছে, আবার সাইট সিইং করার জন্য এখান থেকে গাড়িও পাওয়া যাবে। তাই এখানেই হোটেল যাত্রীকে আমরা উঠলাম। এই যে এটা হলো মাদের রুম, এটার ভাড়া 1600 টাকা, আর এই যে আমাদের রুম, এর ভাড়া 1000 টাকা। আর ওইটা তো বাথরুম, আর এটা তো আমার লাগি বর। ঝটপট ব্যাগপত্র রেখে দুপুরের খাবার খেতে চলে এলাম আমাদের হোটেলেরই সামনেই এই শুদ্ধ শাকাহারী ভোজনালয়। খেতেও লেগেছে একজন, করে, আর পাঁপড়ও চলে এসছে। এখানে আছে ডাল, পাঁপড় ভাজা, ভাত, আলু ভাজা, স্যালাড, আচার আর পটল আলুর তরকারি। খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেওঘরের সাইট সিইংয়ে। আর একটা অটো ঠিক করা হয়েছে, ভাড়া নেবে 900 টাকা। আমাদের প্রথম ডেস্টিনেশন ত্রিকুট পাহাড়। এখানে 3টে পরপর পাহাড়ের চূড়া দেখা যায়, আর যা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের নামে, আর তা থেকে ত্রিকুট পাহাড় নামটা এসেছে। নিয়ে পড়েছি, এখন সবাই জল খাচ্ছে। এই তো আমরা চলে এসেছি ত্রিকুট পাহাড়, আর এই তো পাহাড় পিছনে দেখা যাচ্ছে। এই যে এখানে কত সব ছোট ছোট হনুমান, অনেক হনুমান। এবার হাতে নাকি জিনিস, ক্যামেরা, ফোন, এইসব সব খুব সাবধানে রাখতে হবে। আর এইদিকে তো দুদিকে দেখছি বেশ সুন্দর সুন্দর অনেক কিছু দোকান আছে, কিন্তু আমরা এমন লেট করে এসেছি যে মনে হচ্ছে না যে একটু এই ঝুড়িগুলো কি সুন্দর লাগছে। এই দেখো, হ্যাঁ, এই যে পরিবার নিয়ে বেশ শান্তিতেই আছে। হ্যাঁ বলো, চলো 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 চলো।
আমরা মন্দিরে, এটা কি মন্দির গো? প্রথমে গণেশ মন্দিরে। का दरबार यही है। प्रणाम करो। प्राचीन शिव मंदिर पर्वत का दान यहीं पर होगा। इन्हीं का दान 5 लोग देने दरबार पहुंचता है। শিব মন্দিরের পর এবার চললাম পার্বতী মাতার মন্দিরে। কিন্তু এটা কেমন সিঁদুর টিন্দুর একবারে দেখো, নাকে মুখে চোখে নয়। চলে গেলাম আমরা মোটামুটি চূড়ায়। এই যে এখানে সবাই ছবি তুলছে। ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর পাথরে। তবে আমাদের সময় এত অল্প যে একটু সময় নিয়ে ধীরে সুস্থে শান্তিতে দেখবো, তার উপায় নেই, সন্ধে হয়ে যাচ্ছে। এবার আমরা ফিরে চললাম। আর ত্রিকুট পাহাড় উঠতে খুব বেশি সিঁড়ি ভাঙতে হবে না, তাই বয়স্ক মানুষজন থাকলেও খুব সহজেই উঠতে পারবে। रावण जब तपस्या कर रहा था तो तपस्या को भंग करने के लिए बजरंगबली पहाड़ से फटके निकले हुए हैं। वो तपोवन में है। আমরা তপবনে চলে এসেছি, আর অল্প অল্প সন্ধে লাগতেও শুরু হয়েছে। এখানে তো অনেকটা উপরে উঠতে হবে, তাই মারা আর গেল না। ওরা নিচের দোকানগুলো ঘুরে দেখুক, আমরা 3 জনে ঘুরে আসি। এই জায়গাটায় কত কত হনুমান দেখুন, তবে হাতে খাওয়ার না থাকলে বিপদ নেই। এইখানে একটা শিব মন্দির, এইখানে এই যে আমরা শিব মন্দিরটা দেখলাম, এখানে রাবণকে শিব দেখা দিয়েছে। এখানে বাঁদরের ব্যাপক উপদ্রব, সবাই বলে যে ভিডিওতে। এই উঁচু জায়গাটা থেকে কত দূর অবধি দেখা যাচ্ছে। কিছু কিছু জমিতে চাষও হয়েছে মনে হচ্ছে। আর এই সুন্দর ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে রেখে সবাই ছবি তুলছে, আমরাও বা বাদ যাই কেন। এত দূর অবধি তো রাস্তায় সিঁড়ি রেলিং সবই ছিল, উঠতে অসুবিধা হয়নি। কিন্তু এবার কি ভয়ঙ্কর রাস্তা দেখুন, কোনো সিঁড়ি নেই, এই এত বড় বড় পাথরগুলোকে টপকে যেতে হচ্ছে। চলো চলো যাও। জয় বজরংবলী। বহু দূর থেকে এ কথা। চলো পুজো দেবো, সেই ভাগা বাঁধবো। চলো। हनुमान जी फट के निकले और रावण का तपस्या भंग किया है। আস্তে তাড়াহুড়ো করো না। গুহা পেরিয়েছে, কেমন লাগছে আপনার দুজনের? বজরংবলীর এই যে গুহাটা, মানে এইটুকু রাস্তার মধ্যে, মানে মারা এলে বেরোতে পারতো না, একটু মোটু ছোটু তো সবাই। আর খুব
আর এ তো পুজোর এটা লাড্ডু কিনেছিলাম, একটা ধাগাও বেঁধেছি আর একটা নিয়ে এসেছি, ওকে বেঁধে দেবো। জয় বজরংবলী। এই জায়গাটা অসম্ভব হলেও তাদেরকে অন্য দিক দিয়ে পার করতে হতো। মানে ওই মন্দিরে ঢুকতে পারতো না। হ্যাঁ। আর এই পথ দিয়ে এবার এখন আমরা এই রাস্তা দিয়ে এখন নেমে যাব। এই সেই জায়গা যেখানে রাবণ তপস্যা করেছিল। দেখুন রাস্তার কি অবস্থা, আমরা এসে যে কি বিপদে পড়েছি, প্রতি মুহূর্তে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আসার আগে আমরা যেসব ভিডিও দেখেছি কোথাওই রাস্তার এই অবস্থা দেখায়নি, তাই আপনাদের প্রকৃত অবস্থাটা দেখানোর জন্য যতটা পারলাম দেখালাম। তবে কিছু অংশ না এর চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল, কিন্তু তখন আর ভিডিও তোলার মতো মানসিক পরিস্থিতি ছিল না, তাই বলবো এরকম বিপজ্জনক জায়গা এড়িয়ে চলাই ভালো। যাক, ভালোই নিচে নেমে এসেছি, তবে বুকটা এখনো ধুকপুক করছে। তপবন থেকে ফেরার পথে রাস্তায় জগৎবন্ধুর আশ্রমটা পড়লো, একবার ঝট করে দেখে নি। আর এদিকে দেখুন আশ্রমে ঢোকার মুখে সতীকে কাঁধে নিয়ে শিবের বিশাল মূর্তি, তবে দেহের তুলনায় মাথাটা একেবারে ছোট্ট। কালকে তুলবেন, কালকে ওষুধ জন্য কালকে একসঙ্গে তুলে রাখবেন, বলে রাখবেন। আমাদের পরবর্তী গন্তব্য নলখা মন্দির। এই মন্দিরটা কলকাতার পাথুরিয়া ঘাটা রাজবাড়ির রানী চারুশীলা দেবী বানিয়েছিলেন। মন্দিরে ঢোকার মুখেই আছে গোপালকে কোলে নিয়ে তার সুন্দর শ্বেত পাথরের এই মূর্তি। আমরা এখন এসেছি নলখা মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর, তবে একটু দিনের আলো থাকতে থাকতে বাইরেটা, ভিতরে তো খুব ভালো আলো জ্বলছে, দেখতেই পাবো। বাইরেটা যদি একটু দিনের আলোয় দেখতে পেতাম খুব ভালো লাগতো। গ্রানাইট আর শ্বেত পাথরের তৈরি 146 ফুট লম্বা এই মন্দির বানাতে 1940 সালে খরচ হয়েছিল 9 লাখ টাকা, তাই এই মন্দিরের নাম নলখা মন্দির। এবার চললাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমে। এটি সৎসঙ্গের মেন আশ্রম। এই আশ্রমের পরিবেশ খুবই মনোরম। ভিতরে ভিডিও করা বারণ, তাই আর দেখাতে পারলাম না। তবে সামনে দেখুন ভক্তদের ভিড়ে আশ্রম চত্বর কেমন গম গম করছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যার প্রার্থনা শেষ হলো। এখন ভেবেছিলাম রামকৃষ্ণ মিশন যাব, তবে সেটা 6টাতেই বন্ধ হয়ে গেছে। তাই এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন বাবাধাম মন্দির। এখন কার্তিক মাস বলে পুরো মাস জুড়ে মন্দিরে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। আমরাও একটু হরিনাম শুনে নিলাম। এখন চললাম পার্বতী মন্দিরের দিকে। আর রাতের দিকে মন্দিরের ভিড়টা একটু কম থাকে। এখন 9:30 বাজলো, আর এই সময় শিব মন্দিরে কোনো লাইন নেই। কাল তো সকাল সকাল পুজো দেবই, তবে এই সুযোগ আর হাতছাড়া না করে এই ফাঁকায় একবার দর্শন করে নিলাম। কাল সোমবার, না জানি কত ভিড় হবে। আজ রাতের খাবার খেতে চলে এসেছি মারোয়ারি ধাবায়। এই পরোটাতেই এই দুজনের পেট ভরে যাবে এই বিষয়ে আমি নিশ্চিত। আর এই যে এরা 3জন খেতে লেগেছে, আমিও খেতে লেগেছি। খাবারের টেস্ট মোটামুটি ছিল, তবে এদের স্পঞ্জ রসগোল্লা অসাধারণ। দেওঘর এলে অবশ্যই রসগোল্লা খেতে ভুলবেন না।
কাল আবার ভোর ভোর উঠে পুজো দিতে যাওয়া আছে। এবার তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেওঘর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।